দেখো যে সকালবেলা উঠে চা জল টল খেলাম, তারপরে বসে বসে ভিডিওটা এডিট করলাম। তারপরে ছাদে কম্বল টম্বলগুলো আজকে রোদ উঠেছে দেখে দিয়ে এলাম, একটু কদিন ধরে মেঘলা একসাথে তো দিয়ে এলাম। আর আজকে দেখো আমার গাছে একটা ফুলও ফুটেছে, সকালে দেখেছি আমি, জানলা খুলি না এদিকে ঠান্ডা হাওয়ার জন্য। এই যে আজকের ফুলটা ফুটেছে, পুজোও দেবো আজকে, একটা ভালো দিন আজকের, রাম মন্দির প্রতিষ্ঠার দিবস। আর সোমবার এমনিও আমার সোমের উপোস থাকি। তো এদিকে গাছগুলো দেখছি, কদিন মেঘলা ছিল জল দিইনি, আজকে দেখছি গাছগুলো শুকনো শুকনো হয়ে গেছে, মাটি একটু জলও দিতে হবে। আর এদিকে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, সব কম্বল রোদে দিয়ে এলাম। আর এখন দেখো কটা বাজে, 11:15 বাজে। মেয়ে স্কুলে যাবে, মেয়েও রেডি হচ্ছে, মেয়ে গেছে স্নানে। এদিকে ঘরেরও বিছনাপাটি সব তুলেছি, মোটা কম্বলটা আর দিইনি, ভেতরে যেগুলো দেয় পাতলা কম্বলগুলো গায়ে সেগুলো রোদে দিয়ে এসেছি, বিছনার এগুলো সব গুছিয়েছি। এদিকেও গাছে জল দিতে হবে, মানে সব গাছেই আজকে জল দিতে হবে, বাইরে ভেতরে। এই যে এদিকেও দেখছি মাটিগুলো সব শুকিয়ে যাচ্ছে, গাছটা বাঁচবে কি না জানি না, মাটিগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে। আর ডগিগুলো এত জোরে জোরে চিৎকার করে খাও খাও করে সকালবেলা। তো এদিকে আজকে নিরামিষ, আর মেয়েরও একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে যাবে। এই যে তারপরে আমাকেও একটু বেরোতে হবে ফল ফুল আনতে, একটু বেলাও হয়ে গেল আজকের। ও স্কুলে যাবে, আর আমি আগে চলে গেলে ভালো হতো, কিন্তু আগে যাওয়া হয়নি। এখন ও স্কুলে যাবে, ও সব রেডি টেডি করে দিই খাবার দাবার, তারপরে গাজর সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে যাবে। আর টিফিন আর কিছু বানাবো না, পয়সা নিয়ে যাবে, ক্যান্টিনে খেয়ে নেবে। তো এদিকে কিচেন টিচেনও ক্লিন করে নিলাম। এই যে মেয়ের একটু সিদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে চলে গেল স্কুলে। আর এখন অনেকটা বেলা হয়েছে, এখন আমাকে ফুল নিতে যেতে হবে, যে 11:15 বেজে গেল। সমস্ত কাজ টাজ গোছানো হয়ে গেছে, এবার শুধু স্নান আর পুজো এটাই বাকি আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো 22শে জানুয়ারি, রাম মন্দির প্রতিষ্ঠার দিন। আজকের সমস্ত হিন্দু বা সনাতনী সবার একটা মানে ইমোশনালের দিন। তো অনেক দিনের প্রচেষ্টা, অনেক দিনের চেষ্টা, সব কিছু মিলিয়ে আজকের একটা সাকসেসফুল দিন, রাম মন্দির প্রতিষ্ঠা। তো সবাইকে শুভেচ্ছা সমস্ত সনাতনী বন্ধুদের। আর আমার যারা মানে সনাতনী ছাড়াও যেসব বন্ধু আছে সবাইকে, মানে সমস্ত ভারতবাসীকেই শুভেচ্ছা, আর ভারতের বাইরেও যারা আছে। তো আজকের হচ্ছে কি সকাল সকাল চলে এলাম, আজকে এমনি আমার সোমবার, এমনি উপোস নিরামিষ, আর আজকে দিনটাও মানে রাম মন্দির প্রতিষ্ঠা ভালো দিনেই পড়ে গেছে। তো চলো এখন উপোস তো যতক্ষণ না পুজো করবো ততক্ষণ কিছুই তো দেবো না, মানে খাবো না। তো এখন একটু দেরি হয়ে গেল, এখন ফুল ফল প্রসাদ এগুলো নিতে যেতে হবে। তো মেয়ের স্কুল ছিল, ওকে রেডি টেডি করে গুছিয়ে দিলাম। আর সকালবেলা একটু কম্বল টম্বল, কয়েকদিন মানে মেঘলা বৃষ্টি এসব ছিল বলে মেঘলা ছিল, তো কম্বলগুলো আজকে একটু রোদ হতে ছাদে সব রোদে টোদে দিলাম, এসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো চলো আর বেশি বক বক করবো না, ফুল টুলের দোকান উঠেই যেতে পারে, তো তাড়াতাড়ি গিয়ে ওগুলো নিয়ে আসি। তোমরাও সঙ্গে থাকো, চলো আমার সঙ্গে বাজারে। তো বন্ধুরা দেখছো এই যে বেরিয়ে গেছি রোজকার মতো বলতে, এই যে ঠাকুরের প্রসাদ আনার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি, বেরিয়েছি। আর এদিকটা রোদ নেই, হাওয়া ঠান্ডা, হাওয়া ছেড়েছে প্রচুর। তো চলো যাই টুকটুক করে। এই যে দেখো এদিকটায় রোদ থাকে না। না রাত না দিচ্ছে
তো এদিকে ফুল টুল ফল টল নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি মিষ্টির দোকানে। মিষ্টিটা নিয়ে আর বাড়ি চলে যাব পুজোর দিনে। তো রাস্তাটা ক্রস করে ওপরে যেতে হবে। এখন রাস্তায় জ্যাম দেখছো, ট্রাফিক বেশি থাকে এই সময়টায়। তো এখন রাস্তা ক্রস করে চলে এসেছি, যাচ্ছি মিষ্টির দোকান। তো এখন ফাঁকাই আছে দোকানটা, দেখছি এই যে মিষ্টির দোকান ফাঁকা আছে, অবশ্য ফাঁকা থাকার কথা। এখন অনেকটা বেলা, 12টার বেশি হয়ে গেল। এই যে চলে এসেছি মিষ্টির দোকানে, এখন প্রসাদ নেব মিষ্টি। তো বন্ধুরা দেখছো এখন চলে এসেছি, আর এখন বাজে 12:30, 12:45 সময় গেছিলাম আর 12:30। তো টুকটাক কয়েকটা জিনিস কিনতে তো সময় লাগবেই, আর অটোতেই গেলাম, আমার বেলা হয়ে গেছিলো। তাও ফুল দোকানটা মোটামুটি ছিল, আর আমি এখন ফুল দোকানটাকে বললে আসলাম যে তুমি ফুল রেখে দেবে, যেদিন দেরি হবে আমি ফোন করে বলে দেব যে আমার আসতে দেরি হচ্ছে। তো সেই জন্য তো সংসারে সকালবেলা কাজকর্ম করতে করতে আজকে দেরি হয়ে গেল। আর মেয়ে স্কুলে যাবে, ওকে রেডি না করে দিয়ে হুট করে বেরোতে পারছিলাম না। আজকে একটু দেরিও হয়ে গেছিলো ওই কম্বল টম্বলগুলো রোদে দিতে যেতে। তো এইসবই। তো চলো দেখাই হচ্ছে কি যে কী কী নিয়ে আসলাম আজকের এই বাজার থেকে। এই যে এদিকে এনেছি ঠাকুরের এই যে মিষ্টি দই, আর এদিকে বাজারের মধ্যে এই যে একটু আলু নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, আর একটু শশা পুজোতেও লাগবে, আর এমনিতে তো খাওয়ার জন্যে লাগেই। আর এই যে আমার পুজোর ব্যাগের ভেতরে আছে ফল আর ফুল। এই যে ফল নিলাম 5 রকম ফল, তো একটা একটা করে আর নিলাম না, ওই 250, 500 এরকম হিসাবেই নিলাম, তাহলে একটু হিসাবটা ঠিক থাকে। এই যে অরেঞ্জ নিলাম, আর এইদিকে হচ্ছে কি যে একটু বাতাসা, এই যে বাতাসা নিলাম, এর ওপরেই রাখি। আর এই যে এদিকের মধ্যে ফুল, আজকের মালা, এই যে মালাটা পাচ্ছিলাম না, তারপরে শেষে পেলাম অন্য আরেক দোকানে। বেলা হয়ে গেছে, যেতে যেতে 12টা বেজে গেছে। তো আজকে এমনিও মানে সোমবার, আর তারপরে আজকে রাম মন্দিরের জন্য অনেকেই বাড়িতে পুজো পাঠ করছে এক্সট্রা করে। ফুলের আজকের একটু ক্রাইসিসও ছিল। এই যে ব্যাগ ফাঁকা, এই যে ফুল, ফল, বাতাসা, মিষ্টি, এগুলোই হলো পুজোর। এদিকেরগুলো পুজোর, আর ওই দিকেরগুলো হচ্ছে কি যে বাড়ির বাজার। ফুলকপি, আলু ছিল, তাও ভাবলাম অল্প আছে, এসেছি যখন একটু নিয়েই যাই। তো চলো বন্ধুরা এখন একটু ছাদে যাই, কম্বলগুলোকে একটু উল্টে উল্টে দিয়ে আসি, এসে স্নানে ঢুকবো। তো বন্ধুরা এই যে ছাদে চলে এসেছি, কম্বলগুলোকে একটু উল্টিয়ে দিলাম, মানে 2 পিঠেই যাতে গরম হয়। আর এখন দেখছো পুরো ছাদ ভর্তি, আগে ছাদে কেউ অত আসতো না, এখন তো দিনে দিনে মানে এখন দড়ি লাগানোর আর জায়গা থাকছে না। এই যে ছাদ পুরো ভরে ভরে থাকছে। অবশ্য শীতকালটা সবারই দরকার হয়, এরপরে তো আর কাউকে অত আসতেই হয় না। এই যে এখন চারিদিকে সব ভরে ভরে। এই যে আমার কম্বল দুটো দিয়েছি রোদে, আর ওই একটা আছে কম্বল। এদিকে দড়িটাতে একটু কম দিই, কেননা এখানটা হাওয়া লাগে প্রচুর, পড়ে যাবার থাকে, ভয় থাকে। তো 2 দিন 3 দিন ধরে মেঘলা ছিল, তো ওই জন্য রোদেরও সবার দরকার। রোদ ছাড়া মানুষ থাকতে পারে শীতের মধ্যে? এই যে এটা এখন গরম হোক, পরে আবার স্নান টান করে একটু রোদেতে আসবো পুজো পাঠ করে, তখন এসে আবার তুলে নিয়ে যাব। বেলাবেলি তুলে নিয়ে গেলে গরম থাকবে। আর এই দেখো এখান থেকে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, ছাদে এলে একটু বাইরের ভিউ না দেখালে তো ভালোও লাগবে না, না? এই যে, তো চলো পরে আবার আসবো, এখন স্নান পুজো টুজোগুলো করি। তো বন্ধুরা এই যে রোজকার মতো এই যে আজকেও তাই বাসন টাসন ধুয়ে, ফল ফুল সব ধুয়ে টুয়ে নিয়েছি, প্রসাদ তোসাদ আসনও পরিষ্কার করে নিয়েছি।
তো এখন হচ্ছে কি যে বসে পুজোটা করব। তো চলো পুজোটা করে নিই এখন, আবার ছাদে যাব কম্বল নিয়ে আসতে। একটু চান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, শীতও লাগছে। পুজো পাঠ করে আর একটু ছাদে যাব, একটু রোদে গাটা সেঁকে নেব। আর কম্বল টম্বলগুলো আছে, একবার নিয়ে চলে এসেছি, আবার আরেকবার গিয়ে নিয়ে আসব। 2 শিফটে নিয়ে আসছি। তো চলো এখন পুজোটা করি। তো এদিকে পুজো পাঠ করে নিলাম। দেখো বন্ধুরা, এই যে আজকের সোমবারের পুজো, আর আজকেরও ভালো দিন। রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে 22শে জানুয়ারি। আর এদিকে আমার সোমের পুজো, সমস্ত কিছু পুজো একসাথে করে নিলাম। তো পুজো পাঠ করেছি, এবারে একটু প্রসাদ খাবো আর তারপরে ছাদে যাব। একটু ছাদে গিয়ে কম্বল টম্বলগুলো নিয়ে আসবো। তারপরে মেয়ে আসুক স্কুল থেকে, তখন হচ্ছে কি যে কিছু খাবার দাবার বানাবো। এখন খুব শীত করছে, স্নান করেছি যেহেতু, শ্যাম্পু ট্যাম্পু করে অনেকক্ষণ জলটা ঘাটতে হয়েছে। তো এখন হচ্ছে কি যে চলো একটু প্রসাদ মুখে দিয়ে আর ছাদে যাই। ছাদে গিয়ে জামা কাপড় দিইনি, কম্বল দিয়েছি, কম্বলগুলো একটু নিয়ে আসি। তো খুব ঠান্ডা লাগছে। চলো বন্ধুরা আমার সঙ্গে। তো বন্ধুরা, এই যে ছাদে গেলাম, একটু ছাদে গিয়ে একটু গাটা গরম করে এলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর ছাদে থেকে কম্বল টম্বল নিয়ে এলাম। আর এখন একটু শীতটা কম লাগছে। স্নান করেছিলাম, একটু রোদেতে মাথা টাথা চুল টুলগুলো শুকনো করে একটু গাটা সেঁকে আসলাম 1/2 ঘন্টা। আর এখন মাসি চলে আসবে, দেখো 4টে বাজে। তো আমি একটু প্রসাদ খাই আর দেখি একটু সুজি বানিয়ে নিই। তাহলে দুটো দুধ আছে, ওই দুধ দিয়ে সুজি বানালে খেতেও ভালো লাগবে আর পেটটাও ভরবে। আর মেয়ে আসুক, সন্ধেবেলা পরোটা তরকারি যা করার করব। তো চলো এখন একটু সুজি বানিয়ে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে সুজিটা একটু ঘি দিয়ে তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আর এতে তারপরে এই যে দুধটা দেব, কোনো জল টল দেবো না, দুধ দেবো, চিনি দেবো আর কিশমিশ দেবো। তো দুধ দিয়ে দিয়েছি, এবার একটু চিনি দেবো। এই যে চিনি দেব, আর এই বাকি চিনিটা এখন কন্টেনারে ঢেলে রেখে দিই। তো দেখো বন্ধুরা, এই যে এইভাবে নাড়তে শুকনো করে নেবো। একটু পাতলা থেকে একটু শুকনো হয়ে যাবে, গেলে থালার মধ্যে মেলে দিলে ওটা জমাট বেঁধে যাবে। তারপরে পিস করে কাটলে ভালোই লাগবে এটা খেতে। তো মাসি চলে এলো কাজ করতে। তো এই যে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, এখন এই যে আলুর তরকারি করলো। এই যে এটা আমার নিরামিষ করা, আর এই নিরামিষ ছোট ছোট ডাব্বাতে করে সব রেখে দিয়েছি। এর মধ্যে আছে হলুদ আর লবণটা একটু আলাদা আছে, একটু আন্দাজে একটু দিচ্ছি। এতে যেহেতু চামচ নেই, এই যে এর মধ্যে আবার এই ছোট সব জিনিস আছে। এই যে এটার মধ্যে আছে কালো জিরে, আর এইদিকে পরোটা বানাবো। এই যে ময়দা ময়ন করে রেখেছি, ময়দা না আজকে এটা আটা, ময়দা শেষ হয়ে গেছে। তো আটার পরোটা করব, আর এদিকে আলুর তরকারি। আর একটু চাটা করে খেয়েছি। এই যে সুজি করেছিলাম, খেয়েছি। মাসি এসেছিলো, মাসি বাসন ধুতে, মাসিকেও দিলাম। এদিকে চাটা করে খেলাম। তো এখন এটা একটু করে নিই, কটা পরোটা আর আলুর তরকারিটা করে নিয়ে মেয়েকে দিয়ে আবার সন্ধেবাতিটা দিই। সন্ধে হয়ে গেছে, এটা করতে যতক্ষণ লাগে। তো এইদিকে পরোটা বানানো হচ্ছে, আর এই যে 4টে বাকি রয়েছে। 2টো বেলে নিয়েছি আর 2টো এখন বেলতে বাকি আছে। দুটো করেই করছি। এদিকে কয়েকটা করে নিয়েছি, আর এদিকে 2টো হচ্ছে। হ্যাঁ, এটা আবার বেশি হয়ে গেল, লেগে গেল বেশি, জোরটা কমিয়ে দিই।
তো এইদিকে হচ্ছে, আর এদিকে আলুর তরকারিটা এই যে হয়ে গেছে। আলুর তরকারি মেয়েকে খেতে দিয়ে এবারে। এটা আটার পরোটা আজকে। আটার পরোটা করছি, ময়দা শেষ ছিল, আজকের ছিল না। তো আর এই দুটো বেলে নিলে আর এই দুটো ভেজে নিলেই হয়ে যাবে কমপ্লিট কাজ। তারপরে আজকে সারাদিন তো খাইনি, প্রসাদ খেয়ে আছি, একেবারে এই ডিনারে করে নেবো আর মেয়েকেও খেতে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। এর মধ্যে সুজি আছে। তো বন্ধুরা এই যে দরজার সামনে দিয়া লাগিয়েছি মোমবাতি, বাড়িতে মোমবাতিই ছিল, এই মোমবাতি দিয়েই দিয়া জ্বালিয়েছি দরজার সামনে দুই দিকে। তো আজকে তো রাম মন্দিরের মানে রামের মূর্তি প্রতিষ্ঠা হবে, রামলালার। আর এদিকে সন্ধেবাতিটাও দিয়ে নিলাম। তো এদিকে দরজার সামনে দিয়াটাও জ্বেলে নিলাম, এটা তুলে নিই। তো এদিকে দেখছো সন্ধেবাতি দিয়ে নিয়েছি, ধূপবাতি। আর এখন মেয়েকে একটু খেতে দেব, মেয়ের আবার টিচার চলে আসবে। তো এখন হয়ে গেছে 6:20, রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর এখন আর আমার সমস্ত কাজও কমপ্লিট। এই যে এবারে দরজাটা বন্ধ করে দিই, বাইরে দিয়াটা জ্বলুক। বেশিক্ষণ জ্বলবে না, ছোটো ছোটো বাতি, তো যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলুক। আজকের রাম মন্দির প্রতিষ্ঠার দিন, আমরাও একটু ঘরে দিয়া বাতি টাতি জ্বালাই। তো চলো এখন মেয়েকে খেতে দিই, আর আমিও একটু কিছু মুখে দিই, আমারও খিদে লেগেছে, একটু প্রসাদ খেয়েই রয়েছি। এদিকে অনেক প্রসাদও রয়েছে, গোটা ফল সব দিয়েছি। আর এই যে মিষ্টি রয়েছিল, গোটা ফল আর মিষ্টি ওই কন্টেনারে রেখে দিয়েছি, এখন শীতেতে নষ্ট হবে না। তো চলো মেয়েকেও খেতে দিই, আমিও খেয়ে নিই। ওই খাবারটা রেডি করে আমি সন্ধেবাতিটা দিতে গেলাম। এদিকে মা মেয়ের এই যে আমার হচ্ছে কি যে খাবার আর মেয়ের খাবার দুজনে বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিই। আর আমার তো এটা খেলে আর রাতে কিছু খেতেও লাগবে না। মেয়ে যদি খায়, আরও পরোটা টরোটা আছে, যদি খায় পরে আবার খাবে। আর একটু আমি সুজি খেয়েছিলাম ওই জন্য, আর এখন আর সুজি নিচ্ছি না। তো চলো এখন ডিনার করে নিই একেবারে। তো আবার দেখা হচ্ছে ডিনার টিনার করে। তো এদিকে আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে মেয়ের টিচারও চলে এসেছে পড়াতে। আর এদিকে টিচারের জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি, আর একটু ওই মানে টিফিন টাইপের কিছু দিচ্ছি। আর এই যে কফি বানাতে দুধ বসিয়ে দিয়েছি, দেখছো এখানে দুধ চিনি ফোটাতে দিয়ে দিয়েছি। আর সন্ধ্যের সময় ঠান্ডাতে একটু কফি খেলে বেশ শরীরটা ভালো লাগবে, তো সেই জন্য টিচারের জন্য এখানে কফিটাও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা এন্ড করতে। মেয়ের টিচার এলো, তো তখন পড়াশোনা করলো, টিচারকে খেতে টেতে দিলাম, তারপর টিচার চলেও গেল। আর যেহেতু সন্ধেবেলা আমি খেয়ে নিয়েছিলাম, তো রাত্রিরে আর কোনো ডিনারের ব্যাপার নেই। আর আমি একটু কম্বলের তলায় এসে আর শুয়েছিলাম, শুয়ে ওই রাম মন্দির প্রতিষ্ঠার মানে লাইভ দেখছিলাম। আমাদের মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা মানে করছিল রাম মন্দিরের প্রতিষ্ঠার যেসব পুজো পাঠ যেগুলো হয়, মানে ওইগুলোতে পার্টিসিপেট করছিল, ওইগুলোই লাইভ টেলিকাস্ট দেখছিলাম। মানে দেখতে দেখতেই চোখটা লেগে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবলাম কি যে এখন একটু মানে উঠে পড়লাম, আর ভাবলাম কি যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো চলে এলাম ভিডিওটা এন্ড করতে। তো বন্ধুরা দেখলে সারাদিনে কাজকর্ম ব্যস্ততার মধ্যেও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর এখন ঘুম চোখে বিছনায় বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো এইভাবেই, নাহলে তোমরা সাপোর্ট না করলে আমি কোনোভাবেই আর মানে কিছুই নয়। তো তোমাদের সাপোর্ট একান্তই কাম্য, তো তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।